আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন রান্না করব মজাদার একটা রান্না, সেটা হচ্ছে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে, যেটা খুবই সহজ একটা রেসিপি। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে লবণ আর হলুদ দিয়ে মশলাটা আমি একটু ভাজা ভাজা করছি। এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আর একটু আমি কষিয়ে নেব। হালকা একটু পানি কমে আসলে তার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে 2 মিনিট জাল করে নিব। জাল করে মাছের মধ্যে সব মশলাটা ঢুকে গেলে তারপরে আমি মাছগুলো একটা বলে উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নিয়ে এরপর আমি ওলটা মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটার মধ্যে দিয়ে ওলগুলো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, মশলাগুলো যাতে ওলের ভিতর ঢুকে যায়। এরপরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। এরপর আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব কেমন হয়েছে, ওলটা সিদ্ধ হয়েছে নাকি। তো আর একটু নাড়িয়ে দিচ্ছি আমি। তারপর দেখছি ভালো করে সিদ্ধ হয়নি, তাই আমি 8-10 মিনিট ঢেকে দিলাম। এরপর আমি এই সাইডে একটা প্যানে কিছুটা বাদাম সন্ধ্যার নাস্তার জন্য ভেজে রাখছি। এখন এই বাদামের ভিতর কিছুটা লবণ দিয়ে আমি মুচমুচে করে ভেজে নিব। সন্ধ্যার সময় নাস্তা করা যায়, বাদামটা খুবই পছন্দ করে সবাই, এজন্য বাদামটা ভেজে রাখছি। এদিকে ওল হচ্ছে আর এখানে আমি বাদামটা ভাজছি। বাদামটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখছি, আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে। এদিকে আমি ঝোলটা একটু পাতলা আছে বলে সবাইকে একটা টিপস দিই যে ঝোল যদি পাতলা থাকে তা গাঢ় করার জন্য ওলগুলো কিছু ওল আপনি গেলে দেবেন, তাহলে আপনার ঝোলটা গাঢ় হয়ে যাবে। এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর 5 মিনিট জাল করলেই হয়ে যাবে আমাদের ওল ইলিশ মাছের মজাদার রেসিপি। আশা করি ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।